কে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। আমি 3 সুতো ইউজ করেছি। এইগুলোতে দিচ্ছি স্টিম স্টিচ। এইভাবেই আমি এই লাইনগুলোতে স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে লাইনটা শেষ করে নেওয়ার পর এবারে সুতোটাকে এইটার এই কোণাটাতে উঠিয়েছি, তারপর এবার এটাকে এইভাবে করছি। এইভাবে এটাকে উঠাচ্ছি। এটা সব সময় দেখতে হবে যে সুতোটা কোনটার উপর দিক দিয়ে যাবে, এইভাবে উপরে আসবে না ভেতর দিক দিয়ে ঢুকবে। তো এইভাবে উপর দিকে এলে তবেই এই ছুঁচটা আমার এই ভেতরে আসছে, তার মানে এটা উপরে আসবে। আর নিচের দিক দিয়ে পার করে দিলে সুতোটা আর ফাঁসবে না, তখন সুতোগুলো সব গুটিয়ে এক জায়গায় হয়ে যাবে। এই যে এটা যেমন উপর দিকে নিয়ে যাচ্ছি, তবেই এটা যখন ভরাট করব তখন এটা এইভাবে আসবে। আর যদি এটা ভেতর দিকে পার করে দিই তখন এটা এইভাবে বেরিয়ে চলে যাবে। ভেতর দিকে যদি পার করে দিই তখন এই কারণে যখন ভরাট করব তখন এইভাবে ছুঁচটা বেরিয়ে যাবে। সেজন্য এটা ভেতর দিকে হবে না, এটা উপর দিক দিয়েই হবে। এই সব ডিজাইনগুলো আমরা নিজেরা এঁকে নিজেদের ড্রেসের মধ্যে নিজেরা বানিয়ে নিয়ে পড়তে পারবো। এইগুলো খুব সহজ ডিজাইন। এটা আমি কুর্তির ওপরে করছি। কুর্তি, সালোয়ার কামিজ, টপ, ব্লাউজ, শাড়ি যে কোনোর উপরেই এগুলো করে পরা যাবে। এইভাবেই সবটা হবে। তো আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখান থেকে আমি এবার এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে যাব। এবার সুতোটাকে এর তলার দিক দিয়ে পার করলাম, এবারে এর নিচের দিক দিয়ে করছি। এইভাবেই পুরোটা হবে। তো আমি এখানে অবধি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা এইখানে শেষ করে দিলাম। এইখানে শেষ করেছি, আবার ঠিক এইখানে ছুঁচটাকে ওঠাচ্ছি। তারপর এই যে এইখানে এইভাবে দুটোর মধ্যে ফার্স্টেরটাকে উঠিয়ে নিলাম, পরেরটা নিচে থাকলো। এইভাবেই পুরো লাইনটা হবে। আমি এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি।
এই যে ফার্স্টেরটাকে উঠিয়ে নিলাম। এইখানে 4টে ঘর হয়েছে। ফার্স্টেরটা উঠাচ্ছি, পরেরটা নিচে আছে, দ্বিতীয় নম্বরটা আবার উঠাচ্ছি, 4 নম্বরটা আবার নিচে আছে। সেম জিনিস এখানেও হয়েছে, 1 2 এরটা নিচে, 3 এরটা এই যে উপরে করছি, এই 4 নম্বর নিচে আছে। এইভাবেই পুরোটা হবে। এইভাবেই পুরো জিনিসটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবেই পুরোটা হবে। তো আমি এই অবধি করে আসছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এখানে এটা শেষ করছি, যেখানে শুরু করেছিলাম ওই জায়গাতেই এটাকে শেষ করছি। এইভাবেই আমি সবটা করে নেব, তারপর আবার দেখাবো।